প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, অ্যাকচুয়ালি আজকে আমি যে কথাটা দিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল কিছু প্রবলেম যেটা তোমরা ফেস করো সেটা নিয়ে আলোচনা করব। আর আমি যে বিষয়টা নিয়ে আজকে মূলত সেটা হচ্ছে তোমাদের সারা জীবনের একটা বিষয়, সেটা হচ্ছে ক্লাস 7 থেকে শুরু হয়ে যায় এবং তোমরা যারা চাকরি প্রত্যাশী তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে শতকরা হিসাব, লাভ ক্ষতি এবং সুদ কষা। এই অঙ্কটা না প্রায় তোমাদের পরীক্ষায় আসে 7 থেকে শুরু করে, এবং তোমরা যখন পড়াশোনা শেষ করে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে যাও সেক্ষেত্রে কিন্তু এটার একেবারে কোনো বিকল্প থাকে না, এটা থেকে অঙ্ক থাকেই থাকে। আর অনেকে আমাকে কমেন্টস করে বলতেছে যে তার এই বিষয়টাতে দুর্বল, আর তাই আমি চিন্তা করেছি যে এই বিষয়টার উপর একটা ভিডিও তৈরি করব। আর আমি ধারাবাহিকভাবে আলোচনা করছি, আর আমি যেটা শুরু করছি সেটা হচ্ছে অষ্টম শ্রেণী দিয়ে শুরু করেছি, ইনশাআল্লাহ সপ্তম শ্রেণীটা দিয়েও কথা বলবো। সপ্তম শ্রেণীর এই যে অধ্যায় এটা অর্থাৎ সুদ কষার যে শতকরা হিসেবের অঙ্কটা সেটা নিয়ে ইনশাআল্লাহ আমি আলোচনা করবো। আমি অ্যাট ফার্স্টে শুরু করেছি অষ্টম শ্রেণী দিয়ে, কারণ অষ্টম শ্রেণী না এসএসসির যেটা থার্ড ক্লাস বলা হয়, এসএসসির যে তৃতীয় ধাপ যেটা বলা হয়, অর্থাৎ ক্লাস 8 থেকে কিন্তু তোমাদের এসএসসি শুরু হয়ে যায়। ক্লাস 8 থেকে কিন্তু এসএসসি শুরু হচ্ছে, অর্থাৎ ক্লাস 8-এর থেকেই তোমাদের পরীক্ষায় আসবে, এসএসসি পরীক্ষায় 9 থেকে আসবে, 10 থেকে আসবে, 3 ক্লাস মিলে কিন্তু মূলত আসে। তো ঠিক আছে, যেহেতু 8-এর উপর এত গুরুত্ব দেওয়া হয়েছে তাই আমি ক্লাস 8 থেকে শুরু করেছি এই অঙ্কগুলো, অর্থাৎ 2.1, 2.2 এই অধ্যায়গুলোতে তোমরা দেখতে পাবে যে এই শতকরা হিসাব, সুদ কষা, লাভ ক্ষতির অঙ্কগুলো রয়েছে। আমি এখানে পাই টু পাই তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি, তোমরা মনোযোগী হবে, ঠিক আছে? কারণ এটা কিন্তু কোনো, আবার অনেকে বলে ভাই আমি তো ইন্টারমিডিয়েটে পড়ি, নো প্রবলেম, তুমি ইন্টারমিডিয়েট, তুমি সামনে ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবে, তুমি সামনে বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরির ক্ষেত্রে পরীক্ষা দিতে যাবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমারও কিন্তু এই অঙ্কগুলো অবশ্যই লাগবে। আবার অনেকে তোমরা যারা প্রাইভেট পড়াও, ঠিক আছে না, তারাও কিন্তু এই বিষয়টাতে দুর্বল। তোমরা হয়তো বা অনেকে যেটা করো, আমি বলতেছি না যে তুমি করো, অনেকে যেটা করো সেটা হচ্ছে গাইড থেকে দেখে, ভালো করে দেখে যে তারপরে স্টুডেন্টদেরকে যে বোঝাও, কিন্তু এটা কিন্তু সঠিক ওয়ে না, সঠিক পদ্ধতি না। তোমরা আগে খেয়াল করো আমি কীভাবে ক্লাসটা করাচ্ছি, আমি কীভাবে স্টুডেন্টদেরকে বোঝাই, তোমরা সেভাবে চেষ্টা করতে পারো, তোমাদের স্টুডেন্টের ক্ষেত্রে প্রয়োগ করতে পারো, ঠিক আছে? তাহলে আমি বলবো যে এই বিষয়টা কিন্তু কোনো ক্লাসের উপর ডিপেন্ড করতেছে না যে আমার আজকের ক্লাসটা যে এই ক্লাসের স্টুডেন্টরা দেখতে পাবে, তোমরা সব ক্লাসের স্টুডেন্টরা এটা দেখতে পাবে, অর্থাৎ সপ্তম শ্রেণী থেকে শুরু করে যারা টিচারি করতেছো তারাও করতে পারবে। আর আপনারা যারা শিক্ষকতা করেন বিভিন্ন স্কুলে, হাই স্কুলে যারা এই অঙ্কগুলো করান তারাও দেখতে পারেন। জাস্ট আসলে কি আমাদের ভিতরে একটা ইগো কাজ করে, এই ইগোটা সর্বপ্রথম আমাদেরকে দূর করতে হবে। দেখেন না, আমি কিন্তু এটা ছোটো বাচ্চার কাছ থেকেও শিখতে পারি, তাই তো? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছিলেন যে বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানাভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র, এই পৃথিবীর বিশাল খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি সেসব কৌতূহলে নাই দিতালে মাত্র। তো কবিগুরু রবীন্দ্রনাথ একমত হয়ে আমি এটাই বলবো যে আপনারা আপনাদের ছোটদের কাছ থেকে শেখার হচ্ছে শেখেন, সমস্যা নেই। আমার কাছ থেকে যে আপনি শিখতেছেন এই টেন্ডেন্সিটা রেখেন না, এই টেন্ডেন্সিটা রেখে নয়, আপনি যেটা করবেন সেটা হচ্ছে জাস্ট আমার সঙ্গে শেয়ার করেন। হতে পারে আমি ভুল করছি, আপনি সেটাও আমাকে কমেন্টস বক্সে জানান, ঠিক আছে না? আর আপনাদের যে কোনো সমস্যা, আর স্টুডেন্টদের যে কোনো সমস্যা নিয়ে তোমরা আমার সঙ্গে কথা বলো, কমেন্টস বক্স তো আছে, কমেন্ট বক্সে জানাও তোমরা কোন টপিক্সটার উপরে। আচ্ছা, তোমরা তো ইতিপূর্বে অনেক স্যারদের ক্লাস করেছো না, ইউটিউবে করেছো, তারপর তোমরা বিভিন্ন স্যারের স্কুলে ক্লাসে করেছো, ঠিক আছে না, করছো, তোমরা হয়তো বুঝতে পারো এমন কিছু ক্রিটিক্যাল বিষয় অবশ্যই আছে। তো ঠিক আছে, এই ক্রিটিক্যাল বিষয়গুলো তোমরা আমাকে কমেন্টস বক্সে জানো, ইনশাআল্লাহ আমি তার উপর ভিডিও তৈরি করবো, আর তোমরা তখন অবশ্যই আমার আত্মবিশ্বাস তোমরা তখন ভালো করেই বুঝতে পারবে। ওকে, তো ঠিক আছে, আমি এর কথা বাড়াবো না, চলো আমরা দেখি করেছি। আজ মূলত আমি 11 থেকে 14 পর্যন্ত অর্থাৎ 4টা অঙ্ক নিয়ে আলোচনা করব। ইনশাআল্লাহ এর পরবর্তী ক্লাসে 15, 16, 17, 18 নিয়ে আলোচনা করব, এবং তারপরের দিন লাস্ট যে অঙ্ক 2টা থাকবে সৃজনশীল, সেই 2টা নিয়ে আলোচনা করব। তো চলো আমরা দেখি 11 নম্বর অঙ্কটা বইতে কি আছে। 11 নম্বর অঙ্কটা বইতে তোমরা খেয়াল করো, বার্ষিক শতকরা। এই যে বার্ষিক শতকরা 6 টাকা বলেছে, এটা কিন্তু 6% দেওয়া আছে। অনেকে এইখানে এসে বোঝে না, এই বিষয়টা তোমরা খেয়াল করবা, ঠিক আছে? বার্ষিক শতকরা বললেই এখানে টাকা লেখা আছে না, এই যে টাকা লেখা দেখতেছো তোমরা, এই যে এই টাকা মানেই কিন্তু বার্ষিক শতকরা বলাতে বুঝবো যে এখানে 6%। তাহলে এই 6%কে কিন্তু আমাদের টাকা বানাতে হবে, এটা তোমরা মাথায় রাখো। তাহলে যাই হোক, বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকা, তার মানে 500 কিন্তু মূলধন, আসল টাকা কিন্তু 500, 4 বছরে, তার মানে সময় দেওয়া আছে n = 4 বছর। মুনাফা যত হয়, আচ্ছা যত কথাটা বলছে কেন, তাহলে আমাদের সর্বপ্রথম মুনাফাটা বের করতে হবে না? হ্যাঁ, তাহলে চলো আমরা সর্বপ্রথম মুনাফাটা বের করি। আচ্ছা,
তাহলে আমাদের এখানে যে ডাটাগুলো দেওয়া আছে আমি আগেই বলেছি তোমরা বইটাকে খুলে সামনে রাখো, ঠিক আছে? বইটাকে সামনে রেখে দেখো মুনাফার হার কিন্তু এখানে আছে 6%। ওখানে তোমাদের টাকা লেখা আছে, কিন্তু তোমাদের বিষয়টা বুঝতে হবে বার্ষিক মুনাফার হার বলেছিল, তাহলে 6% দেওয়া আছে, তাহলে আমাদেরকে সর্বপ্রথম এখানে টাকা করতে হবে, তাই তো? আচ্ছা, আসল কত দেওয়া আছে? আসল দেখো তোমরা বইতে 500 টাকা দেওয়া আছে, মুনাফা সময় দেওয়া আছে 4 বছর, তাই তো? আচ্ছা, এখন আমাদেরকে ওই যে বললাম যে মুনাফা বের করতে বলছে, মুনাফা যত, তাহলে মুনাফা আই সমান সমান হট। আমরা সূত্র কি জানি? আমরা সূত্র কিন্তু জানি আই সমান সমান পিএনআর, জানি না? আচ্ছা, তাহলে আই সমান সমান যদি পিএনআর জানি, তাহলে আমাদেরকে আই বের করতে, তাহলে পির মান আমরা কিন্তু এই যে জানি, পির মান কত টাকা? 500 টাকা। পির মান 500 টাকা, সময় কত দেওয়া আছে? 4 বছর। এটা কিন্তু এন এর মান। আর এখানে তোমাকে এন দেওয়া আছে 4, পি দেওয়া আছে, আর দেওয়া আছে। দেখো আর কিন্তু এই যে কত টাকা আসছে? 0.06 টাকা আসছে। আর এখন এইখানে যা যা মান বসা দাও, যে পির মান পির জায়গায় বসা দাও, এন এর মান এন এর জায়গায় বসা দাও, আর এর মান আর এর জায়গায় বসা দাও। এখন তোমরা ক্যালকুলেটর চাপ দাও, দেখো তোমাদের 120 টাকা চলে আসতেছে। আমাদের অঙ্ক কিন্তু শেষ হয়নি, আমাদের এইমাত্র জাস্ট আই এর মানটা বের হলো, তাই তো? আচ্ছা, এখন আমরা চলো বইটা দেখি এর পরবর্তীতে কি বলছে। আচ্ছা খেয়াল করো, তাহলে এখানে তোমাকে কি বলা হয়েছে? এই যত হয়, তাহলে আমরা সেই যত জায়গায় কত পাইছি? যত জায়গায় কিন্তু 120 পাইছি এইমাত্র। বার্ষিক শতকরা 5 টাকা মুনাফা, এখন কিন্তু এই যে বার্ষিক শতকরা 5 টাকা, এখন কিন্তু আমাদের 5% দেওয়া আছে। মুনাফায় কত টাকার বলেছে, তার মানে আসল বের করতে বলছে। 2 বছর 6 মাসের মুনাফা কত? এখন এইটার আমরা কি বের করব? মুনাফা কত বের করতে বলছে, তার মানে আমাদের আই এর মান বের করতে বলছে। ওকে, মুনাফা তত হয় বলিছে, ওইখানে মুনাফা যত, এইখানে বলিছে মুনাফা তত। আচ্ছা, তাহলে ওই যে যত পাইছি 120 পাইছি, এখানে কিন্তু মুনাফাকে আমরা 120 ধরবো। কত টাকার কিন্তু এই যে চাইছে, তার মানে আমাদের এখানে আসল পির মান বের করতে বলেছে। আর সব থেকে যে জিনিসটা তোমরা খেয়াল করো, আচ্ছা আমরা এখানে ডাটাগুলো খেয়াল করি, মুনাফার হার কত দেওয়া আছে? মুনাফার হার দেওয়া আছে 5%। আমরা এটাকে যদি টাকায় পরিণত করি, তাহলে 100 দিয়ে ভাগ করো, আমি এখানে লিখেছি 0.05 টাকা। ওকে, আচ্ছা এখন দেখো সময় দেওয়া আছে, আমি এখানে 2.5 বছর লিখেছি। তোমরা একটু মনোযোগী হয়, এখানে 2.5 বছর লিখেছি। তোমরা বইয়ের দিকে তাকায় দেখো তো তোমাদের 2 বছর 6 মাস আছে কিনা? অবশ্যই 2 বছর 6 মাস আছে। এইখানে এই যে অনেকে ভুল করে বসে। আচ্ছা 2 বছর 6 মাস মানে কি? তোমরা একটু বাস্তব জীবনের দিকে তাকিয়ে খেয়াল করো, 2 বছর 6 মাস মানে কি 2.5 বছর না? অবশ্যই 2.5 বছর। আর তাই কিন্তু আমি এখানে 2.5 লিখেছি, 2.5 বছর। মুনাফা আই সমান সমান কিন্তু ওই যে আগের অঙ্কে পেয়েছি, এইখানে খেয়াল করো, এই যে মুনাফা, এই যে যত হয় বলেছে, মুনাফা যত হয়, যে মুনাফা 120 টাকাকে আমরা এখানে কাজে লাগাবো, আসল পি সমান সমান হোয়াট। তাহলে সূত্র কিন্তু বরাবরের মতো আই সমান সমান পি এন আর, যেহেতু পির মান বের করতে বলছে, আমরা প্রতিসাম্য বিধি অনুযায়ী এই সাইডটা আমরা এই সাইডে লিখবো, আর আইটাকে আমরা ওই সাইডে পার করে নিয়ে যাবো। যেহেতু আমাদের পির মান বের করতে বলছে, আমরা এন আর কে পার করে নিয়ে যাবো। এন আর যেহেতু পি এর সঙ্গে ইনটু আকারে আছে, সেহেতু আমরা এই সাইডে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ নিচে পড়বে। এখন জাস্ট আর কিচ্ছু করিনি, এই অংশটুকু কি করছি জানো? এই ডাটাগুলো থেকে আমরা মানগুলো জাস্ট বসায় দিয়েছি। বসায় দিয়ে তোমরা ক্যালকুলেটারে যে ভুলটা মানুষ ম্যাক্সিমাম স্টুডেন্টরা করে, 120 ভাগ 2.5 দেয়, যদি একটা রেজাল্ট আসলে আবার গুণ দেয়, গুণ দিয়ে 0.05 লেখে। এইটাই কিন্তু তোমরা ভুল করো। 120-এর সঙ্গে কিন্তু 2.5 কিন্তু ভাগ আছে, 120-এর সাপেক্ষে কিন্তু 0.05ও কিন্তু ভাগ আছে। সুতরাং 120 ভাগ এত লিখতে হবে, যে অ্যান্সার আসবে সেটাকে আবার ভাগ দিয়ে এত লিখতে হবে, 0.05 লিখতে হবে। এই জিনিসটা তোমরা ভালো বোঝো না, এই জিনিসটা আজকের পর থেকে তোমরা ইনশাল্লাহ আর আমার মনে হয় না যে ভুল হবে। তাহলে 960 টাকা, এই ছিল আমাদের 11 নম্বর। এবার চলো দেখি আমরা 12 নম্বর অঙ্কে। আচ্ছা তোমাদের সামনে যেহেতু বই আছে, 12 নম্বর অঙ্কটা খেয়াল করো। বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হয়েছে। আচ্ছা 8% থেকে 10% হয়েছে, তার মানে বাড়িছে কতটুকু? এইটুকু তোমাদেরকে খেয়াল করতে হবে। বাড়িছে কিন্তু 10% বিয়োগ 8% দাও, 2% বাড়িছে, এই তো। আচ্ছা, হয় তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেছে, তার মূলধন কত ছিল? বন্ধুরা এখানে কিন্তু পির মান বের করতে বলেছে। তাহলে সর্বপ্রথম আমরা যে কাজটা করব, খেয়াল করো, তোমরা বইটাকে সামনে রেখেই খেয়াল করো। তাহলে সর্বপ্রথম আমরা কি কাজ করব? আমরা সর্বপ্রথম বার্ষিক মুনাফা বৃদ্ধি পায় লিখে ওই যে 10 বিয়োগ 8 একবারে ব্র্যাকেট দিয়ে বাইরে পার্সেন্টেজ দিছি, বারবার এই ভিতরে 10% 8% না লিখে একবার পার্সেন্টেজ দিলেও হয়। তাহলে বাড়িছে হচ্ছে 2%। তাহলে এখানে মুনাফার হার কত? মুনাফার হার 2%, তাই তো? তাহলে এই 2% দেওয়া আছে, এটাকে আমরা 100 দিয়ে ভাগ করলে পাবো 0.02 টাকা।
এখন দেখো তোমাদের যে ডাটা দেওয়া আছে মুনাফা, বইয়ের দিকে তাকাও, মুনাফা দেওয়া আছে আই সমান সমান 128, সময় দেওয়া আছে এন সমান সমান 4 বছর, আসল টাকা বের করতে বলছে পি সমান সমান হোয়াট। বরাবরের মতন আমরা সূত্র যা জানি আই সমান সমান পি এন আর, বা এখানে পি এন আর যেহেতু আমরা পি এর মান বের করবো সেহেতু এই অংশটাকে সেই প্রতিসাম্য বিধি অনুযায়ী উলট পালট করে লিখলাম। এখন পিটাকে রেখে এন আরটাকে আমরা এই সাইডে দিয়ে ভাগ দিব, নিচে দিব, কারণ কি এখানে গুণ আকারে আছে। এখন তোমাদের জাস্ট মানটা বসাতে বলেছে, তোমরা ক্যালকুলেটর যেটা করবে 128 ভাগ 4 দিবা, দিয়ে সমান সমান চাপ দেবা, একটা অ্যান্সার আসবে, সেটাকে আবার ভাগ দিয়ে আবার 0.02 দিবা। এই গুণ চিহ্ন কিন্তু তোমরা দিবা না, এইটা কিন্তু অনেক স্টুডেন্টরা ভুল করে। তাহলে যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে 1600 টাকা। তা বন্ধুরা এই ছিল 12 নম্বর। এবার চলো আমরা দেখি 13 নম্বর অঙ্ক কি আছে বইতে। আচ্ছা তোমরা খেয়াল করো, 13 নম্বরটাতে আমরা 3 স্টার দিয়ে রেখেছিলাম। কেন? এই অঙ্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরে মুনাফা আসলে 1830 টাকা হয়। তো আমরা এইটুক নিয়ে আগে চিন্তা করি। তাহলে 5 বছরে মুনাফা আসলে 1830 টাকা, এই তো। তাহলে দেখো আমরা চলে যাই সমাধানে। আচ্ছা তোমরা খেয়াল করো, এখানে বইতে ছিল 5 বছরের মুনাফা আসলে 1830 টাকা। আচ্ছা আমরা এইভাবে লিখতে পারি কিনা দেখো তো, আসল যোগ 5 বছরের মুনাফা 1830 টাকা। এই কি মুনাফা আসল মানে কি আসল যোগ মুনাফা না? অবশ্যই। তাহলে 5 বছরে আমি ওই কথাটা এইভাবে লিখেছি যে আসল যোগ 5 বছরের মুনাফা 1830 টাকা, আর বইতে লেখা আছে 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা। তাহলে ওটাকেই জাস্ট এইভাবে লিখলাম, যেহেতু যোগ বিয়োগ করবো সেক্ষেত্রে সোজা সোজা লিখলাম যে আসল যোগ 3 বছরের মুনাফা 1578 টাকা। এবার আমরা একটা বিয়োগ করার জন্য একটা দাগ দিলাম, চিহ্নগুলো বদলাও। এখানে আসলের আগে কিন্তু কোনো চিহ্ন দেখা যাচ্ছে না, তাহলে ওখানে প্লাস ছিল, তাহলে আমরা এখানে মাইনাস ইউজ করলাম। এবার দেখো 3-এর আগে কিন্তু প্লাস দেওয়া আছে, আমরা এখানে মাইনাস দিলাম। এবার দেখো 1578 সোজা বাম সাইডে কোনো চিহ্ন নাই, তার মানে প্লাস আছে, তাহলে আমরা এখানে মাইনাস দিয়ে দিলাম। তাহলে চিহ্নগুলো বদলালাম, আসল প্লাসে মাইনাসে কাটাকাটিগুলো, এখান থেকে 5 থেকে 3 গেলে 2 থাকতেছে। তাহলে 2 বছরের মুনাফা থাকতেছে কত? এখানে মাইনাস করলে আসে 252 টাকা। আচ্ছা এখন তোমরা খেয়াল করো, তাহলে 2 বছরে কত আসতেছে? 2 বছরে আসতেছে হচ্ছে 252 টাকা। তাহলে 1 বছরে কি কম আসবে না বেশি আসবে? অফকোর্স কম আসবে। তাহলে আমরা এখানে ভাগ করব। আচ্ছা তাহলে 3 বছরে কত? আচ্ছা 3 কেন দিলাম? হ্যাঁ 3 দিলাম এই কারণে, যেহেতু আমাদের এইখানে অঙ্কে বইতে 3 আছে, 3 বছরের মুনাফাটা আমরা বের করবো, ঠিক আছে? তাহলে 3 বছরের মুনাফা কত আসতেছে? এটা তুমি 3 দিয়ে গুণ দাও, কারণ 1 বছরে যা আসবে 3 বছরে তার থেকে বেশি আসবে, এই কারণে আমরা গুণ দিলাম। যদি কম আসতো তাহলে ভাগ দিতাম, অর্থাৎ নিচে গুণ দিয়ে নিচে দিতাম। ওকে, এখন তোমরা এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে তোমরা অবশ্যই 378 পেয়ে যাবে। আচ্ছা 3 বছরে মুনাফা আসল কত ছিল? 1578 ছিল। 3 বছরের মুনাফা কত বের হলো? 378 বের হলো। তাহলে 3 বছরের আসলটা খেয়াল করো তো, বিয়োগ করলে এখানে বিয়োগ করে দেখো তো 1200 টাকা আসে কিনা। তোমরা এই জিনিসটা খুব ভালো করে বোঝো, এখানে অনেকে একটু পেঁয়াজ গোস লাগিয়ে ফেলে। 3 বছরের মুনাফা কত ছিল আসল, আর 3 বছরের মুনাফা আসলে ধরো 3 বছরের মুনাফা আসল ছিল 1578 টাকা। আমরা এখানে বের করলাম 3 বছরের মুনাফা শুধু। আচ্ছা 3 বছরের মুনাফা আসল থেকে 3 বছরের মুনাফাটা যদি আমরা বাদ দিই এখানে, তাহলে 3 বছরের আসলটা থেকে যাচ্ছে, এই তো। তাহলে এই যে 1500 টাকা এখানে আসল পি হিসেবে 1200 টাকা, এখানে আসল পি সমান 1200 টাকা লিখতে পারি। আচ্ছা তাহলে মুনাফা কত ছিল 3 বছরে? 378 টাকা। সময় কত? এই যে 3 বছর, সব 3 কেন্দ্রিক কিন্তু। আচ্ছা তাহলে আমাদের বের করতে বলছে হার কত। তাহলে আসল হচ্ছে 1200 টাকা, মুনাফা হচ্ছে 378 টাকা, সময় কিন্তু 3 বছর। হার আমাদেরকে বের করতে বলছে, আমরা সেই বরাবরের মতো সূত্রটাকে অ্যাপ্লাই করতে পারি, আই সমান সমান পি এন আর। তাহলে যেহেতু আমাদের আর বের করতে বলছে, আমরা আর কে এই সাইডে নিয়ে আসবো আর আই কে এই সাইডে নিয়ে যাব। তাহলে এবার আর কে রেখে পি এন কে পার করে নিয়ে যাই, অবশ্যই ভাগ হয়ে যাবে। এবার যেহেতু আর এর মান বের করতে চাচ্ছি, সেহেতু আমাকে 100 দিয়ে অফকোর্স গুণ করতে হবে, আর গুণ করলে সামনে আমাকে পার্সেন্টেজ দিতে হবে। তাহলে আমরা যেটা ক্যালকুলেশন করো, তোমরা এটা ক্যালকুলেশন করলে ক্যালকুলেটর শব্দ এইটা গুণ এইটা দাও, উপরে দুটাকে গুণ করো, করে ভাগ দাও 1200 দিয়ে। যে আনসারটা পাবে তাকে আবার ভাগ দাও 3 দিয়ে। এখানে যেন তোমরা ভুল না করো, খবরদার, এখানে 3 দিয়ে গুণ দেয় অনেকে। তাহলে কত আসে? 10.5 আসছে, 10.5%। এখানে অ্যান্সার লিখলে হবে, অথবা মুনাফার হার 10.5 টাকা লিখলেও হবে। ওকে আচ্ছা ঠিক আছে, চলো এবার আমরা চলে যাই 14 নম্বর অঙ্কে।
তো শুরুতেই আমরা দেখি 14 নম্বর অঙ্কে কি আছে, তোমরা খেয়াল করো বই দিকে। বার্ষিক 10% মুনাফা, এই কিন্তু সেই আবার সেই বার্ষিক 10%, এটা কিন্তু আমাদেরকে টাকা করতে হবে। বার্ষিক 10% মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করছে। অর্থাৎ একজন ব্যবসায়ী মনে করো দুইবার টাকা ইনভেস্ট করছে। একবার হচ্ছে 10% হারে বিনিয়োগ করছে 3000 টাকা, আর 8% হারে বিনিয়োগ করছে 2000 টাকা। তাহলে বিনিয়োগ করলে মোট মূলধনের উপরে গড়ে শতকরা কত টাকা সে মুনাফা পাবে। তো ঠিক আছে, চলো দেখি আমরা সমাধানটা কি করে করা যায়। ওকে, ঠিক আছে, আমরা দেখি 14 নম্বর অঙ্কে। প্রথম ক্ষেত্রে এখানে দুইটা ক্ষেত্র, কিন্তু একটা হচ্ছে 10% মুনাফায় 3000 টাকা, একটা 8% মুনাফায় 2000 টাকা। তাহলে ক্ষেত্র দুইটা। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা দেখি 10% মুনাফায়, অর্থাৎ 100 টাকায় 1 বছরের মুনাফা 10 টাকা। এই পার্সেন্টে কি এই এখানে কি বলেছে, বার্ষিক 10% না, তার মানে 100 টাকা 1 বছর। এই বিষয়টা তোমাদেরকে বুঝতে হবে। বার্ষিক শতকরা বললেই বুঝবা যে 100 টাকায়। তাহলে 100 টাকা 1 বছরের মুনাফা 10 টাকা, 1 টাকা 1 বছরের মুনাফা অবশ্যই কম হবে, তাহলে ভাগ দিয়েছি। তাহলে 3000 টাকা 1 বছরে একটু বেশি হবে, তাহলে 3000 দিয়ে গুণ দিয়েছি। ক্যালকুলেশন করো 300 টাকা। ওকে, এবার বইতে আবার বলেছিল যে 8% মুনাফায় 2000 টাকা। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে 8% মুনাফা, অর্থাৎ 100 টাকা 1 বছরের মুনাফা কিন্তু 8 টাকা, 1 টাকা 1 বছরে অবশ্যই কম হবে, আমি ভাগ দিয়েছি। এবার 2000 টাকায় 1 বছরে একটু বেশি হবে, তাই 2000 দিয়ে গুণ দিয়েছি। তোমরা ক্যালকুলেশন করলে পাবে 160 টাকা। আচ্ছা, টোটাল মোট আমি বিনিয়োগ করেছিলাম কত, খেয়াল করি। মোট আমরা বিনিয়োগ করেছিলাম একবার 3000 টাকা, একবার 2000 টাকা, তার মানে 5000 টাকা, এবং মোট মুনাফা দুইবার পাইছি। একবার পাইছি এখানে, তোমরা খেয়াল করো, দুইবার আমরা টাকাটা পেয়েছি। একবার পেয়েছি এখানে 300 টাকা, আর একবার পেয়েছি এখানে 160 টাকা। তাহলে টোটাল টাকাটাকে আমরা যোগ দিয়ে পেলাম 460 টাকা। ওকে, এখন খেয়াল করে, এখানে মোট বিনিয়োগ মানে কি, মূলধন হচ্ছে 5000 টাকা, আর আমরা যে মোট মুনাফা পাইছি আই সমান 460 টাকা, সময় হচ্ছে 1 বছর। এখানে কোনো বছরের উল্লেখ নাই, শুধু 10% দেওয়া আছে। তার মানে আমরা বুঝে নেবো যে 100 টাকায় 1 বছর। ওকে, 1 বছর সময়, আর এর মান আমাদেরকে বের করতে বলছে। তো ঠিক আছে, আমরা যদি আই সমান PN, আর এটা বরাবরের মতো সূত্র। আর বের করতে হলে তোমরা আগেও দেখিয়েছি সূত্রটা, I/PN আসে। তাহলে আমরা জাস্ট মান বসা দিলাম। আর যেহেতু এখানে আছে 100, হঠাৎ করে কোথা থেকে আসলো বন্ধুরা? আমি বারবার বলতেছি, আর এর মান বের করতে হলে তোমরা 100 দিয়ে গুণ দেবে, সামনে পার্সেন্টেজ দিবে। ওকে, আচ্ছা, এখন আমরা এটাকে ক্যালকুলেশন করলে পাবো 9.2%। তো ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের পর্বের আলোচনা। ইনশাল্লাহ 14, 15, 16, 17, 18 নিয়ে আমি আসছি আগামী পর্বে। তারপর দুটো থাকবে তোমাদের সৃজনশীল, সেই দুটো নিয়ে আসবো ইনশাল্লাহ তারপরের প্রশ্নে। এভাবে আমি পর্যায়ক্রমে ইনশাল্লাহ তোমাদের সঙ্গে প্রতিটা অধ্যায় নিয়ে আলোচনা করবো। তোমরা আমার সঙ্গে ধারাবাহিকতা বজায় রেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই লেগে থাকো। যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে লক্ষ কোটি ধন্যবাদ জানাচ্ছি। আর বন্ধুরা, শেয়ার করতে এবং লাইক দিতে অবশ্যই কোনো খরচ হয় না। তোমরা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে, আর অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিবে। আর দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।